আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টের প্রত্যেকটি ভিডিও তোমরা অ্যাক্টিভ এডুকেশন এই চ্যানেলে পেয়ে যাবে। এবং আমি আজকে তোমাদের সামনে হাজির করতে যাচ্ছি জাবেদা, একটা কমন চ্যাপ্টার। এই জাবেদা সম্পর্কে তোমাদের আজকের এই ক্লাসে থাকবে এ টু জেড সব কিছু, বেসিক থেকে শুরু সব কিছু কাভার করে দেবো। জাবেদার বল কিছু থেকে দেওয়া পর্যন্ত সব কিছু কাভার করে দেবো। হ্যাঁ, আরেকটা কথা না বললে নয় যে যারা অ্যাকাউন্টিং সাবজেক্টটা প্রথম থেকে পড়তেছো, মানে আজকে শুরু করছো বা এতদিন ধরে পড়ছো, বাট কিন্তু পড়ার মতো পড়ো নাই, আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা আমার জাবেদা ক্লাসটা তোমার এখনের জন্য নয়। তুমি একদম শুরু থেকে যখন শুরু করবে, যখন হচ্ছে তোমার একটা সিরিয়াল মেনটেন থাকে, কিছু একটা পড়বা, তখন একটা সিরিয়াল মেনটেনিং করে পড়তে হবে, ঠিক আছে? তো একটু আমার কথা একটু বোঝার চেষ্টা করবো যে একটা অধ্যায়ের শুরু দেওয়া থাকে, এই অধ্যায় সাবজেক্টের সম্পর্কে একটা ব্যাখ্যা দেওয়া যায়। তখন তুমি এই, যেহেতু তোমাদের এখানে শর্ট সিলেবাস পরীক্ষা হচ্ছে, অনেকগুলো অধ্যায় কাট করে দেওয়া হয়েছে এখান থেকে, ঠিক আছে? তো এক সময় ছিল যে 12টা অধ্যায় ছিল, এখন তোমাদের 8টা অধ্যায়, ঠিক আছে? প্রথমে হিসাবের পরিচয় ছিল, তারপর লেনদেন ছিল, তারপর দুতরফা দাখিলা ছিল, ঠিক আছে? এরকম সিরিয়াল মেনটেন করে দিয়েছি। তুমি যে অধ্যায়গুলো থাকবে, এই জাবেদা অধ্যায় 6 নম্বর অধ্যায়, এখন বর্তমানে 6 নম্বর জাবেদা আছে, ঠিক আছে? তো জাবেদা অধ্যায়টা পড়ার আগে তোমরা যেগুলো জানা উচিত, মানে যে যে অধ্যায়গুলো পড়া উচিত, লেনদেন, বিশেষ করে যে লেনদেন চ্যাপ্টারটা পড়া উচিত, ওই লেনদেন চ্যাপ্টারটা পড়বে। কারণ হচ্ছে আমি বারবার বলতে থাকি হচ্ছে একটি অধ্যায় আরেকটি অধ্যায়ের সাথে 40 থেকে 50% রিলেটেড, এজন্য তুমি প্রত্যেকটি অধ্যায় সিরিয়াল মেনটেন করে পড়বা। উলট পালট করে অধ্যায় পড়লে তুমি কিছুই বুঝবা না, ঠিক আছে? এই জন্য বলতেছি সিরিয়াল মেনটেন করে পড়লে তোমার ক্ষেত্রে বোঝার একটু সুবিধা হবে, ঠিক আছে? চলো আমরা আর বেশি কথা না পারিয়ে ক্লাসটা শুরু করি। জাবেদাকে আমরা প্রাথমিক বই এবং সহকারী বই বলে থাকি। জাবেদাকে প্রাথমিক বই এবং সহকারী বইও বলা হয়, ঠিক আছে? তো জাবেদা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা 6 প্রকার, প্রকৃত জাবেদা 5 প্রকার, ঠিক আছে? এখন বিশেষ জাবেদাগুলো কি কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ঠিক আছে? এদিকে আছে প্রকৃত জাবেদা, রয়েছে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা, ঠিক আছে? বিশেষ করে যে বিশেষ, আমি প্রধানত যে দুইটা জাবেদা আছে, এই প্রধানত দুইটা জাবেদা থেকে যে বিশেষ জাবেদাটা রয়েছে, এই বিশেষ জাবেদায় যে প্রথম 4টা আছে, এই প্রথম 4টা এই অধ্যায়ের জন্য, জাবেদা অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাকে 100% বলবো যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এই 4টা তুমি এই অধ্যায়ে পড়লে হয়ে যাবে। এই অধ্যায় না, তুমি অ্যাকাউন্টিং সাবজেক্টে জাবেদা চ্যাপ্টারে এই জাবেদার জন্য ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এই 4টা টপিক পড়লে হবে। এর বাইরে টপিক এই অধ্যায়ের জন্য পড়ার প্রয়োজন নেই। অনেকের প্রশ্ন হতো পারে, হ্যাঁ বুঝলাম যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা আমরা নগদান বই যে অধ্যায়টা চ্যাপ্টারে গিয়ে করবো, কিন্তু এই দুটোও আমি বুঝলাম, এই 4টা অধ্যায় করলে হবে, এই দুইটা আমরা নগদান বইয়ে এই চ্যাপ্টারে গিয়ে করব। তো এই এগুলো কি করছে? সংশোধনের জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা, এইগুলো কি করবো তাহলে ভাইয়া? এইগুলো হচ্ছে এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য মোস্ট। কীভাবে? তোমার উদ্দীপকে বলতে পারে যে নিচের কোনটি প্রকৃত জাবেদা। তো 4টা অপশনের থাকতে পারে যে ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, তারপর এখানে যে কোনো একটা থাকবে সমাপনী জাবেদা। তো যেটা থাকবে এখান থেকে সেটা হচ্ছে তোমার প্রকৃত। এটা হচ্ছে এই এমসিকিউগুলো থেকে তোমার পরীক্ষাতে সম্ভবত একটা থাকতে পারে এমসিকিউ। এই 4টা থেকে 5টা থেকে প্রকৃত জাবেদাগুলো থেকে এই একটা এমসিকিউ থাকতে পারে, ঠিক আছে? আমি তোমাদের বলতে চাচ্ছি যে বিশেষ জাবেদা, যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা, এই 4টা যেটা আছে, এই 4টা তুমি পড়লে হবে। মানে সেগুলি কী কী? ক্রয় জাবেদা হচ্ছে বাকিতে পণ্য লিপিবদ্ধ হবে, বিক্রয় জাবেদা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ হবে, আর ক্রয় ফেরত জাবেদা হচ্ছে বাকিতে ক্রয়কৃত পণ্য লিপিবদ্ধ হবে, বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে বাকিতে বিক্রয়কৃত পণ্য লিপিবদ্ধ হবে। মানে এই 4টা জাবেদা আমাদের এই জাবেদার চ্যাপ্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এগুলো শিখলে আমাদের এই অধ্যায়টা কাভার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা জাবেদা করতেছি, জাবেদার ছকটাই যদি না জানি, কীভাবে জানবো যে এটা জাবেদা হবে? আরেকটা কথা যে না বললেই নয়, যে তোমাদের সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা, এই জাবেদাগুলো তখন কখন করতে বলবে যে প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করো,
প্রারম্ভিক জাবেদা বলতে পারে যে বছরের শুরুতে যে জাবেদাগুলো থাকে ওই জাবেদাগুলোর পরিমাণ নির্ণয় করতে বলবো, মানে প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করো। তো 1 নম্বরে যে জাবেদাগুলো থাকবে মানে 1 তারিখে পহেলা, ওইগুলো তুমি প্রস্তুত করতে হবে, ঠিক আছে। এরকম থাকতে পারে, এইভাবে ছাড়া অন্যভাবে থাকতে পারবো না। এগুলো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রকৃত জাবেদাগুলো, ঠিক আছে। এবার চলো আমরা এই জাবেদা অধ্যায়ে যে হিসাব ছকটা রয়েছে ওই ছকটা আমরা দেখে আসি। তো সাধারণ জাবেদার ছকটি হলো, এর ঘর সংখ্যা হচ্ছে 5টি, তারিখ, বিবরণ, জাবেদা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ঠিক আছে। এই 5টা হচ্ছে তার ঘর, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ঠিক আছে। এবার ধাপে ধাপে আমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ঠিক আছে, এগুলো সব কিছু আমরা জেনে আসি এবং ঘরগুলো সহ এবং কীভাবে মনে রাখা যায় সব কিছু একটা। এবং এই অধ্যায়ে আজকে তোমরা একটা স্পেশালি একটা জিনিস পাচ্ছ যে এই অধ্যায়ে তুমি কী কী প্রশ্ন পড়লে এই অধ্যায়ে কাভার হয়ে যাবে এবং কোনো ধরনের সমস্যা থাকবে না, ওই ধরনের একটা চার্ট বা বলতে পারো বা লিস্ট তুমি পাচ্ছ, ঠিক আছে। এবং সৃজনশীল যা যা থাকবে বা কীভাবে সৃজনশীল হতে পারে ওই ধরনের একটা লিস্ট আমি তোমাদের জন্য তৈরি করেছি, ঠিক আছে। সবাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তাহলে চলো পরবর্তী আমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা দেখে আসি। একটা ক্রয় জাবেদার ঘর সংখ্যা 6টা, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নন, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নন, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো অনেকেই এটা মনে রাখতে পারেন, এটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়ের জাবেদাটা ক্রয়ে বসবে, ক্রয় জাবেদায় বসবে, ঠিক আছে। এটা মাথায় রাখলে হবে। আর যদি তোমরা চাও, হ্যাঁ ভাই আমাদের একটা মনে রাখার টেকনিক, আপনি ভালো দেখাই দেন যে এই জিনিসটা মনে রাখলে যে আমরা মাথায় রাখতে পারবো, ওই টেকনিকটা যদি জানতে চাও আমি তোমাদের ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা এই দুইটা একটা টেকনিক তোমাদের দিয়ে দিব এবং সহজে মনে রাখতে পারবা, ঠিক আছে। চাইলে কমেন্টে বলবা, ঠিক আছে। বিক্রয় জাবেদা আছে তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নন, সূত্র, দেনাদার হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়। আর বিক্রয় জাবেদার ঘর সংখ্যা হচ্ছে 5টা, বিক্রয় জাবেদার ঘর সংখ্যা 5টি, ঠিক আছে। এবার ক্রয় ফেরত জাবেদা আছে, এর ঘর সংখ্যা 5টা, তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নন, সূত্র, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এটা হচ্ছে ক্রয় ফেরতের জাবেদা বা ক্রয় ফেরতের জাবেদা করে দিবে, হয়ে যাবে, ঠিক আছে। মানে বহি ফেরতের জাবেদা, বহি ফেরতের জাবেদা করে দিলে হয়ে যাবে। আর বিক্রয় ফেরতের জাবেদা কলাম সংখ্যাটা হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, ডেবিট নোট নন, সূত্র, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এটা হচ্ছে তোমার আন্তঃফেরতের জাবেদা। কি ভাইয়া? আন্তঃফেরতের জাবেদাটা করলে হয়ে যাবে, ঠিক আছে। আন্তঃফেরতের জাবেদাটা করলে হয়ে যাবে। আমি যে চারটা তোমাকে কলাম দেখালাম, ঠিক আছে, যে 4টা কলাম তোমাকে আমি দেখালাম, এই 4টা কলাম তুমি যদি ভালো করে মনে রাখতে পারো এবং তুমি যদি অ্যাকুরেটভাবে A to Z সম্পূর্ণ তুমি কাভার করে ফেলতে পারো, এবং তোমরা যদি চাও একটা সৃজনশীল আমার ভাই আমাদের একটা ক্লাস নিয়ে আসেন যেখানে ক্রয় জাবেদা থাকবে, বিক্রয় জাবেদা থাকবে এবং A to Z সব কিছু কাভার করে দিতে পারবে, এই ধরনের একটা ক্লাস নিয়ে আসতে হ্যাঁ আমি চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীলে যা থাকবে, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা জিনিস, 9টা জিনিস পড়লেই হবে। এই 9টা জিনিস পড়বা, জাবেদা অধ্যায়ে আর কিচ্ছু পড়তে হবে না। এবং আরেকটা জিনিস আছে যে আরেকটা করজোরে অনুরোধ করবো যে তোমাদের যে বইয়ের কি বলছি ভাইয়া, বইয়ের জাবেদাগুলো মনে হচ্ছে বইয়ের জাবেদাগুলো এবং হচ্ছে 9টা জিনিস পড়লে হবে, জাস্ট এইগুলো পড়বা
প্লাস বই যে জাবেদাগুলো করানো আছে দেওয়া আছে এই জাবেদাগুলো একটানা পড়বা, ব্রেনে রাখার চেষ্টা করবা এবং আমার যে জিনিসগুলো দেখা যাবে ওগুলো ফলো করবা এবং এই টু জেড খাবার ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে দেখো। আমি আশা রাখি যে তোমার জাবেদা অধ্যায়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। ঠিক আছে, প্রথম হচ্ছে কারবারি বাট্টা বা বাট্টার পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক, তারপর হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। প্রারম্ভিক মূলধন বলতে এখানে বছরের পহেলা বা 1 তারিখে যেটা থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। সাধারণ জাবেদা প্রস্তুত করো, একটা এন্ট্রি থাকবে, ওইটাকে তুমি সাধারণ জাবেদা প্রস্তুত করবো। সাধারণ জাবেদা প্রস্তুত করবো, দেখো যেমন হতে পারে যে পণ্য উত্তোলন, ঠিক আছে, ক্রয় হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট, এরকম থাকতে পারে। এটি হচ্ছে তোমার জাবেদায় ভুক্তকরণ, ঠিক আছে। আনুষঙ্গিক খরচ, ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য যে খরচটা হয়, ঠিক আছে, ওইটা হচ্ছে আনুষঙ্গিক খরচ। প্রাপ্য বা দেনাদার হিসাব প্রস্তুত করা, ঠিক আছে। চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ঠিক আছে। চালানকে আমরা কি বলছি, চালানকে আমরা প্রামাণ্য দলিলও বলতে পারি, চালানকে আমরা প্রামাণ্য দলিলও বলতে পারি, ঠিক আছে। তারপর আছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ঠিক আছে। এগুলো ভালো, এই 4টা ভালো করে কভার করে ফেলবা। হিসাব সমীকরণ, একটা জিনিস এখানে আদৌ রয়ে গেছে যে হিসাব সমীকরণ। এই জিনিসটা অনেকের জন্য কঠিন লাগে। আসলে আমি লেনদেনের যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারে একটা সৃজনশীল সম্পর্কে আমি হিসাব সমীকরণ সম্পর্কে ক্লাস একদম একটা সৃজনশীলে কাভার করে দিয়ে হিসাব সমীকরণ একদম তোমার কাছে পানির মতো পরিষ্কার হবে, কোনো ধরনের প্যারা লাগবে না। যেইভাবে হিসাব সমীকরণ হোক না কেন তোমাকে পারতেই হবে, মানে তুমি পারবে যদি একটা জিনিস ঠিক রাখো। ওই জিনিসটা হচ্ছে জাবেদা। যখন তুমি সাধারণ জাবেদা প্রস্তুত করতে পারবে সঠিক নিয়মে, তখন তোমার হিসাব সমীকরণটা একদম সঠিকই হবে। জাবেদা ভুল, হিসাব সমীকরণ ভুল, 100%। আমি তোমাকে খাতা কলম লিখে দিতে পারবো যে জাবেদা ভুল হয়েছে, তোমার হিসাব সমীকরণ মাস্ট ভুল হবেই, ঠিক আছে। জাবেদাটা ভালো করে শিখে ফেলো এবং হিসাব সমীকরণটা আমার এই ইউটিউব চ্যানেলে লেনদেন একটা চ্যাপ্টার, লেনদেন চ্যাপ্টার একটা বোর্ডের হিসাব সমীকরণের হিসাব সমীকরণ একটা ভিডিও দেওয়া আছে, মানে একটা A to Z একদম হিসাব সমীকরণ কভার করে দিয়েছে, একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে নিলে আমি আশা রাখি যে তোমাদের আর কোনো ধরনের হিসাব সমীকরণ নিয়ে ভুল হবে না, ঠিক আছে। তো আমি আশা করব, আমি রিকোয়েস্ট করব তোমাদের ওই ভিডিওটা দেখে আসার জন্য। তো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব কি, আমরা যে প্রারম্ভিক মূলধন বের করবো, প্রারম্ভিক মূলধনের টাকাটা, আচ্ছা দেখে এখানে দেখো মালিকানা সত্ত্বের ঘর সংখ্যা হচ্ছে তোমার 3টা। এটা হচ্ছে টাকা, সরি এটা হচ্ছে তারিখ বিবরণ, টাকা, ঠিক আছে। তো তারিখ লিখবো এখানে তুমি মূলধন দিয়ে এই যে প্রারম্ভিক মূলধনের টাকার যেটা পাইছো এটা এখানে লিখবা এবং সকল আয় যোগ করবা, সকল ব্যয় বিয়োগ করবা, ঠিক আছে। সকল আয় যোগ করবা, সকল ব্যয় বিয়োগ করবা, মানে এটা হচ্ছে তোমার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। এইভাবে পড়ার চেষ্টা করে এখন থেকে তুমি এইভাবে আমি যে নিয়মে তোমাকে দেখাই দিলাম এবং যে জিনিসগুলো পড়তে বলেছি এই জিনিসগুলো তুমি ভালো করে পড়ার চেষ্টা করো এবং প্রত্যেকটি পরীক্ষাতে তুমি প্রো থাকবে ভাইয়া। হাফ অ্যানুয়াল এক্সাম বলো, অ্যানুয়াল এক্সাম বলো, ফ্রি টেস্ট বলো, টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল এক্সাম বলো, ভাই তোমার কাছে কিছুই লাগবে জাস্ট তুমি যদি আমি প্রত্যেকটি সাবজেক্টে আমি সৃজনশীলে যা থাকে ওই ধরনের একটা লিস্ট তোমাকে দিয়ে দিই, ওই লিস্টে ওগুলো পড়ে ফেলবা ভাই, তোমার কাছে তেমন একটা সাজেশন প্রয়োজন হবে না। হ্যাঁ প্রয়োজন পড়ে, একটা কনফিউজের জন্য পড়ে যায়, তার জন্য আমি সাজেশন দিব তোমাদের পরীক্ষার আগে, ঠিক আছে। ফাইনাল পরীক্ষার আগে সাজেশন পাচ্ছ, তুমি রেডি থাকো। এবং আমি যেগুলো দিচ্ছি তোমাকে ভিডিওতে সবগুলো প্রত্যেকটি বেসিক থেকে শুরু সব কিছু আমি দিচ্ছি। তো তোমরা এইভাবে পড়বে, এভাবে পড়লে তুমি A to Z কভার হয়ে যাবে, কোনো ধরনের প্যারা থাকবে না, ঠিক আছে। আমি আশা করি যে তুমি এভাবে পড়বা। ভিডিওটা কেমন হয় কমেন্টে বলবা। আজকে পর্যন্তই। তো যারা আমাদের যারা অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়। বরাবর মতো যা বলি, ভালো থেকো, সুস্থ থাকো, অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।